সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট একটি গঠিত হয়েছিল, সেই জোটটি ভেঙেই যাচ্ছে। এই আমি যখন ভিডিও করছি সেই পর্যন্ত এরকমই একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি। তবে ইতিমধ্যেই জামাত ইসলামের পক্ষ থেকে অথবা এই যে চরমনায়ের পীরের পক্ষ থেকে কিন্তু কেউ এখনো ডিক্লারেশন দেয়নি যে তারা কোনো জোটে থাকবেন না। তবে সন্ধ্যার মধ্যেই হয়তো এই জোট আসলেই থাকবেন কিনা, জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটে চরমনায়ের পীর সাহেব নাকি তারা স্বতন্ত্র বা নিজস্বভাবে তারা তাদের যে প্রতীক হাত পাকা আছে সেটা নিয়ে তারা নির্বাচন করবেন, সেটা এখন দেখার বিষয়। তবে জামাতের সাথে এই চরমনায় পীর সাহেবের যে নির্বাচনী জোটটি হয়েছিল, আমি সেই পরবর্তী সময় তাদের যে কথাবার্তা সেটা শুনে আমার মনে হয়েছে যে চরমনায়ের পীর সাহেব মনে হয় যে অতীব উচ্চ বিলাসী চিন্তা ভাবনা করছেন। তারা, আমি যে জায়গায় দেখছি যে 200 সামথিং আসনে, যদি আমি সংবাদ থেকে 266টি আসনে তারা তাদের প্রার্থিতা বা নমিনেশন পেপার সাবমিট করেছেন। তারা বলছেন যে তারা 266টি আসনের মধ্যে 145টি আসনে নাকি তাদের বিজয়ের সক্ষমতা আছে। আমি আমার যে রাজনৈতিক জ্ঞান বা যেই দীর্ঘ সময় ধরে আমি রাজনীতি নিয়ে পড়ি, লেখি, দেখি, সেই জায়গাতে আমি কখনো দেখি নাই যে চরমনায়ের পীর সাহেবের রাজনৈতিক দল এতটা শক্তিশালী অবস্থানে বাংলাদেশের তাদের অবস্থান তৈরি হয়েছে। তো জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে 45টি আসন অফার করা হয়েছে, যদিও তারা 100 উপরে বা 90টি আসন চেয়েছিলেন। কারণ জামাতের সাথে যেহেতু এনসিপি যুক্ত হয়েছে, সেই জায়গায় আরও 2-3টি দল যুক্ত হয়েছে, এই দলগুলোকে তো তাদের আসন দিতে হবে। তো সব মিলিয়ে জামাত ইসলাম তাদেরকে যতটুকু সম্ভব ভালো একটা আসন দেওয়ার চেষ্টা করেছেন। এই আসন থেকে হয়তো তারা 5-7টা বা 10টা আসন জিওই হয়ে আসতে পারতেন। কিন্তু এখন জামাতের কাছ থেকে বের হয়ে তারা গিয়ে কতটুকু নির্বাচন মাঠে মানে ভালো ফলাফল করতে পারবে সেটা দেখার বিষয়। তবে এই চরমনায়ের পীর সাহেবের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নাকি আরেকটি নির্বাচনী জোট করতে পারেন, সেই জোটের বিষয়ে নাকি তারা আলাপ আলোচনা হচ্ছে। আমি একেবারে নির্দ্বিধায় বলবো যে জামাত ইসলামের সাথে যদি এই চরমনায়ে না থাকে, আর আগের ভিডিওতে বলেছিলাম তারা একটা আসনও আদৌ জিতবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে চরমনায়ের পীর সাহেবের তাদের যে কথাবার্তা আমি যতটুকু সংবাদ মাধ্যম থেকে জেনেছি যে চরমনায়ের পীর সাহেব তারা এখনই ডিসাইড করতে বলছেন জামাত ইসলামকে যে তারা মানে এই জোটটি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে কে প্রধানমন্ত্রী হবেন, কে রাষ্ট্রপতি হবেন, এরকম একটি সুনির্দিষ্ট বিষয় তারা জানতে চেয়েছেন। তবে ডক্টর জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনার আসলে কোনো সময় নাই, কারণ নির্বাচন সামনে, নির্বাচন নিয়ে ব্যস্ত, জোট নিয়ে সবাই ব্যস্ত। সুতরাং নির্বাচিত হওয়ার পর হয়তো ডিসাইড করা যেত যে কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে। আমার কেন জানি মনে হচ্ছে হয়তো এই চরমনায়ের পীর সাহেবরা মনে করেছিলেন যে ওই যে 145টা আসনে তাদের বিজয়ী হওয়ার মতো শক্তিশালী ক্যান্ডিডেট আছে, তো তারা নিজেরাই মনে হয় যে রাষ্ট্র ক্ষমতায় যাবেন গা, হয়তো বা তাদের নিজেদের উচ্চ বিলাস ছিল যে তাদের দলের পক্ষ থেকে হয়তো রাষ্ট্রপতি যদি পাওয়া যায় তাহলে জামাত ইসলাম প্রধানমন্ত্রী হবেন, এরকম হয়তো চাওয়া পাওয়া থাকতে পারে। তো আমি যে বিষয়টি দেখছি যে এই যে নির্বাচনে আসলে কতটুকু ভালো ফলাফল করবে জামাত ইসলাম এর জোট, সেটা নির্বাচনের পর হয়তো বলা যাবে, কিন্তু নির্বাচনের আগে এত বেশি আত্মবিশ্বাসী হয়ে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, কে কোন মন্ত্রী হবে, সব বাগবটোরা করে লেখে টেকে বৈশা তারপরে যদি নির্বাচনে চান, এই নির্বাচনে কি আপনাদের পাশ করার সম্ভাবনা আছে? বর্তমান সময়ে যে তথ্য প্রযুক্তির প্রবাহ, অবাধ প্রবাহ, সেই জায়গায় আপনারা যত গোপন মিটিং করেন না কেন, ডট টু ডোর মিটিং করেন না কেন, দেখা যাবে একদিন পরে যে সব প্রকাশ হয়ে গেছে যে ডক্টর শফিকুর রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী, আর এই যে চরমনায়ের পীর সাহেব হচ্ছেন রাষ্ট্রপতি, আর মামুনুল হক পাইতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এ পাইতেছেন ইসলামিক মন্ত্রী, ও পাইতেছেন এই মন্ত্রী, সব আমরা বাগবটোরা করে ফেলছি। পরে রাত শেষে, দিন শেষে দেখা গেল যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। তার চেয়ে আমি যেটা বলি যে জামাত ইসলাম যে সিদ্ধান্তটা নিয়েছে যথার্থ নিয়েছে। যদি চরমনায়ের পীর সাহেব তারা চলে যাক, তারা স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করুক, অথবা অন্য কেউর সাথে জোট করে যদি নির্বাচন করতে চায় সেটা নির্বাচন তারা করতে পারেন। তবে জামাত যদি এনসিপি সহ তাদের সমমনা যে 10টি দল আছে এখনও, এখানে প্রায় অনেকগুলো প্রায় 5-7 জনের মতো আমি দেখছি যে বীর মুক্তিযুদ্ধ আছেন, এবং জুলাই আগস্ট বিপ্লবের যারা যোদ্ধা, এনসিপির যোদ্ধারাও আছেন। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে বিএনপির সাথে একটি
চরম প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচন এই জামাতের নেতৃত্বে এই জোটটি করতে পারবে। সেখানে হয়তো একটা উইন উইন সিচুয়েশনও থাকতে পারে, তো জামাত নির্বাচিত হওয়ার খুব কাছাকাছি থাকতে পারে, অথবা বিএনপি নির্বাচিত হওয়ার খুব কাছাকাছি, অথবা নির্বাচিত হতে পারে। এই জায়গায় এই যে চরমনের পীর সাহেবরা যদি এই নির্বাচনের আগেই গ্যাঞ্জাম শুরু করে দেন, তাহলে নির্বাচিত যদি তাদেরকে নিয়ে হয়ও, তারপরও তারা নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্র ক্ষমতায় যেও বেশি দিন টিকতে পারবে না। কারণ ওই তাদের যদি লোভ অথবা উচ্চ বিলাসটা একটু বেশি পরিমাণ থাকে, যে আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আমাকে সেটা দাও, মানে চাওয়া, অতিরিক্ত চাওয়া, এই চাওয়া অতিরিক্ত যারা চায় সেই মানুষদের নিয়ে আসলে যুদ্ধে যাওয়া উচিত না আর কি। তো জামাতের পক্ষ থেকে আমি মনে করি যে তারা বুঝবেন, বুঝে এই অতিরিক্ত চাওয়ার যেই মন মানসিকতা সম্পৃক্ত যারা আছেন তাদেরকে বাইরে রেখে হয়তো জামাতের অনেকটা ক্ষতি হবে। তাদের এই ভোট যতটুকুই সমর্থন আছে সেটা থাকলে আরও বেশি ভালো হতো, শক্তিশালী হতো, স্ট্রং হতো। সেই জায়গায় জামাত একক বা স্বতন্ত্রভাবে অথবা তাদের যে জোট আছে সেই জোটটি নিয়ে যদিও নির্বাচন করে, তাহলে আমি মনে করি না যে খুব একটা খারাপ ফলাফল তারা করবে। কারণ বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সাথে মানে একেবারে যদি বলি বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাসটা ফেলছে জামাত ইসলাম। এই জামাত ইসলামের মতো বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার মতো শক্তি, সাহস বা দলীয় কাঠামোতে এটা এনসিপিরও নাই, এটা অন্য যে কোনো দলের নাই, শুধুমাত্র এটা আছে একমাত্র জামাত ইসলামের। সুতরাং জামাত যদি স্বতন্ত্র নিজেরা যে 10টা দল এখন তাদের সাথে আছে তাদেরকে নিয়ে নির্বাচন করে, আমি মনে করি একটা ভালো ফলাফল তারা করতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।